এই বাড়িতে আমরাও বড় হয়েছি, এটা আমাদেরও বাড়ি, সেটা ভুলে যেও না। উনি কি করে আমি দেখব, দরকার পড়লে আমরা কোর্টে যাব, দেখি ওনার কত ক্ষমতা। বাহ, এই তো, তাই আমি বলি জানো তো যে আমার বড় ছেলেটা এরকম কি করে হলো। হবেই তো, বাবার রক্ত বইছে তো শরীরে। তুমি কিন্তু আমায় অপমান করছো কুমু। আর কিছু অপমান হতে বাকি আছে তোমার? মানে এখনো কিছু বাকি আছে বলছো? এখানেই কাছাকাছি বোধহয় তোমার বউ আর বাচ্চা আছে, নিশ্চয়ই কোনো হোটেল টোটেল এখানেই জুটিয়ে দিয়েছ। আর তারপরেও তুমি এত বড় বড় কথাগুলো বলছো, অবাক লাগে। কাকিমা, নতুন কাকুর সঙ্গে আমার রাস্তায় দেখা হয়ে গেল, তাই নতুন কাকুকে আমি ধরে নিয়ে এলাম এখানে। নতুন কাকুকে ধরে নিয়ে আসতে হবে কেন মা? হিসেব মতো তো এটা নতুন কাকুরই বাড়ি। নতুন কাকুর যখন ইচ্ছে নতুন কাকুই বাড়িতে আসতে পারে। নতুন, তুই এই কাজটা কি ঠিক করলি? কোন কাজটা বলতো? আমি না বুঝতে পারলাম না, আমি তো এখনো কাজ শুরুই করিনি, এবার করব। কিন্তু তুই তো বিশাল কাজ করে বেরিয়েছিস, এমন কাজ করেছিস যে বাইরে থেকে লোক এসে অভিযোগ করছে, বাড়িতে বিচার সভা বসছে, বাড়ির ভিতর থেকে কথা বলছে, আর তুই আমাকে বলছিস? আমি তো বুঝতেই পারছি না। আমার একটা কথা বলতে পারিস তুই? কমলিনীর সঙ্গে আলাদা করে দেখা করে তোর দলিলটা নেওয়ার কি দরকার ছিল? না না, তুই দলিল চাইলে সেটা তো মার কাছ থেকেই নিতে পারতিস। তা নয়, কমলিনী মার আলমারি থেকে দলিলটা নিয়ে চলে গেছে। বাহ, বাগিস নিয়েছিল, নইলে দলিলটা আর পেতামই না। এতই যখন তোমার বাড়ির প্রতি লোভ, তখন বাড়িটা দিয়েছিলে কেন আমাদের? কেন দিয়েছিলে? আমার মায়ের জন্য দিয়েছিলে? কি ভেবেছিলে তুমি এই বাড়ির অধীশ্বর হয়ে থাকবে? তাই তো ছিলে, শুধু আনঅফিশিয়ালি। আর ভেবেছিলে একদিন অফিশিয়ালি হয়ে যাবে, আমার মাও তোমার হয়ে যাবে, আমার বাবা আর কোনোদিনও ফিরবে না, আর আমরা ভাই বোনরা সব তোমাকে বাবার জায়গাটা দিয়ে দেবো। তাই তো ভেবেছিলে? হ্যাঁ, চুপ করে আছো কেন? বলো, চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। আরে উত্তরটা দিচ্ছ না কেন? বলো, সবার সামনে বলো, উত্তর দাও। উত্তর চাই? হ্যাঁ চাই। আজ তো সব প্রশ্নের উত্তর আমি দেব। এই উত্তর। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।